আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সকলে ভালো আছেন। তারপরে যেটা বলতে চাইছিলাম যে আমার খালা মানসুদা বেগম যখন আমাদের এই মাঠ, আমরা মাঠ বলতে বুঝতাম বা খালি জায়গা, আমার বাপে যেখানে ঘর তুলে থাকছিল আমার আমাকে নিয়ে এই ঝিলপাড়ে গুলশান 1 নম্বরের যে বস্তির মতন এখানে আইসা বোনের কাছে আশ্রয় চাইলো। বোনও কি সরল মনে, কারণ সবাই বড় ছিল, আমার পালিত মা সলেহা বেগম। তাই তিনিও চিন্তা করলো বোনে আমার দূরে থাকবো কেন, ভাড়া দিয়া বা কষ্ট করে এভাবে চলবো কেন, আমার কাছে থাকলে বোনে পোলা বাগানগুলো আমি দেখতে পারবো। এমন আমাকে আমার বোনটা আমার কাছে থাকলে ভালো হয়। তখনকার মহিলাকে ভাই মায়া দয়া ছিল অন্যরকম। আমি এটা বলবো না যে আমার খালারা আমার কাছে আইসা আমাদের ক্ষতি হয়েছে, ওরকম কোনো বিষয় না। উপকার হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি আমার ক্ষতি হয়েছে। আমার ক্ষতি হয়েছে কেমন, সেটাই জন্য বলতেছি দুঃখের কথা। এখানে আসার পরে ধীরে ধীরে আস্তে আস্তে খালায় মার মনের মতন হইল। এখানে জায়গার পাইয়া ঘর তুললো। আমার মার ঘর ছিল, আগে ঘর থাকতো, পরে আবার একটু বেড়াটা কাম কাজ করিয়া আমার মারও ছেলে থাকিয়া এই বেড়াটা কিনলা, মারতে টাকা পয়সা নিয়ে চইলা পরে এই জায়গায় বেড়াতে গ্যাস ইয়া করলো, রুম বানাইলো। আর আমার মারও তো 2-3টা রুম ছিল, আর আগের আব্বার রুম ছিল আরো 22টা রুম। এগুলো যে কি করছে আব্বা আম্মা এসব আমি অত ছোট, আমি তো কিছু জানি না। আরো গল্প আছে, বলবো না আমার বাপের ইতিহাস। তখন খালায় এখান থেকে গামি চাই করলো কিছুদিন। গামি চাই করার পর আর ভাল লাগলো না কিছু, আর গামির কাজ মানুষের গালাগালি হুলাহুলি যাওয়াটা পরিশ্রমের কাজ। তখন সে খোঁজ নিয়ে দেখলো মার ভিতর থেকে আমার আম্মার লগে এবং ভাব মানে মিললো। আম্মার পেটের খবর সব হ্যানিয়ে নিল। পরে মার থেকে আমার এই মানসুদা খালা, আমার এই পালিত মার থেকে সে টাকা পয়সা নিয়ে সে ব্যবসা করলো কি, চার দোকানদারি ব্যবসা। এই আস্তে আস্তে তারপরে জামাই আবার কোনো কাজ ছিল না। আমার আম্মার এখানে আসার পরে কদিন বসে খাওয়ার পরে হেরা টুকটাক একটু আমি সাই করে কিছু টাকা পয়সা মিলাই দিলে এই আর আস্তে আস্তে কি হেরা দিয়ে পড়লাম হইতে হইলো, মানে এরা উন্নত হইতে চাচ্ছিল আর আমরা দিনের দিন কি ডেভেলপ হইতেছি, মানে নিচের দিকে ডাবতাছি। বাস, তারা তো সুন্দর। সে খালায় কদিন গামিচাই করার পরে তার একটা মেয়ে ছিল লগে, সেটাও গামিচাই করতো। কিছুদিন পরে যেটা বিয়া হয়ে আলাদা হয়ে যায় খালার, তারপর ভেঙে পড়ে একলা। একলা তার সংসার কামিজ করা 5-6 জন 8 জন লোকরা লিয়া খাওয়াটা তো সম্ভব না। মানে আমার খালা তো ভাই বোন, ওই মাসুদা খালার ছেলে মেলে আর যারা আছে। তারপরে দিনের দিন যেতে লাগলো। আমার খালা তো ভাই বোনরা তো আমার চেয়ে বড় সবাই, আমি তাকে ছোটো। আমার ছোটো আবার আরও 2 জন আসলো, স্মৃতি আর জীবন। তো ওই বড় ভাইরা আসাতে এক গুলশানে আসার পরে লাইন গার্ড আসলে আস্তে আস্তে বুঝতে থাকলো, মানুষের সাথে পরিচয় হইলো। তার বড় এক ছেলে 2000 সাল থেকে লেগুনা চালায়। 2000 সালের ওখানে গুলশান 1 নম্বর জিপ চলতো, জিপও চালাইতো। মোটামুটি 3 পোলাই এসমকা কামের মতন বেড়াই। তারা 3 পোলাই ছেলে টুকটাক কাম কাজ কইরা এই আস্তে আস্তে তারা খারাইলো। তারা বিভিন্ন ধরনের হয়রানিতে আলাদা হয়ে গেল। বিয়ে শাদী করার পরে আলাদা হলো। মানে আমি একটু ভাঙ্গা চিঙ্গা করতেছি, মানে আমি যে ছেলেকে গল্প বলি তাহলে কব তুই আমাকে পার্সোনাল ব্যাপারে কইলি কেন, কারণ আমরা তো তোর মার টাকা খাই নাই, বা আমরা তো তোর মার এই ক্ষতি করি নাই, এই ক্ষতি নেই। আসলে কথা কি, ক্ষতি না করলেও বহুত কিছু করছে, তারা বহুত কিছু করছে। আমার মায়ের ছাগল পালতো, এই ছাগলগুলো আমার খালাতো ভাই খালাতো বোনরা চুরি করে নিয়ে নিয়ে বেচা বেচা তারা মাদবে আসক্ত ছিল, মাদক সেবন করত। আমার মার বহুত ছাগল, তারা আমার হক, যেটা আমার হক, আমার মায়ে আমাকে পালছে, পালিত মা হোক আর আপন মা হোক, মা তো আমাকে যত পালছে, ওই আমার আম্মার যা তো জিনিস সব তো আমার হক, ঠিক না? যদি আপনার হাদিস মোতাবেক যদি আল্লাহকে মানেন বা জানেন। তাই হোক, এগুলো অনেক ক্ষয়ক্ষতি করছে তো করছেই। লাস্ট পর্যন্ত আমার আম্মার এখানে আইসা দখলগিরি করে তারা নিজেরাই এখন এই এলাকার মাতবর, হেরাই সব কিছু হয়ে গেছে। আর চার দন্দারি হাঁকো সব কিছুই হারোই। আমরা দিনের দিন কি এই বস্তির দখলের থেকে আস্তে আস্তে কি দুর্বল হয়ে গেলাম। যেমন সিংহ যেমন
দুর্বল হয়ে গেলে আর বাঘে জঙ্গলের ভিতরে তো আর কোনো তার দাম থাকে না, ঠিক আছে। তো ওরকম হয়ে গেলাম, বাপ মারার পরে আরও আমরা অসহায় হয়ে গেলাম। এখন খালাগুলোকে খাই, খালাগো কামাই খাই। এই সময় আমি ছোটো 12 বছরের, আমার আয়া পাইছে 9 বছরের, এরা 9-10 বছরের পাইছে এরা। তা আমি 12-13 বছর পর্যন্ত এই মানে একক লোকেই মার কাম কাজও নাই আমার। তো আমি তো ছোটো হয়েছি সময়, এই সময় তো আজ থেকে 25 বছর, 28 বছর, 30 বছর আগে বা 20 বছর আগে, এখন যেরকম হাতে হাত রাস্তাঘাটে বাইরে কাম, যে কোনো কাম করান যায়, হোটেলে প্লেট মান যায়, রিক্সা চালান যায়, অটো রিক্সা আছে, হুন্ডা আছে, বাস আছে, যে কোনো কাজ অভাব নেই। ফেরি মেরি যা কন, রাস্তাঘাটে টয়লা ময়লা যা বসে, এত কাজ 20-25 বছর আগে এত কোনো কাজ ছিল না। তাই কোনো কাজ না পারাতেই আমি তার এই মানসুদা খেলার বড় ছেলে মোহাম্মদ আলী ভাইয়ের সাথে লেগুনায় ভাড়া করতাম। আবার এক ছোট ছেলে ছিল কুদ্দুস ভাইয়ের সাথে, ও লেগুনা ভাড়া করতাম, বাসে হেল্পারি করতাম, টুকটাক হারা চালানি শিখাইতো। অবশ্যই হ্যাগো অবদানে আমি আজকে ড্রাইভার হয়েছি, বড় ভাইয়ের কারণে। হ্যাঁ, 2 ভাই কম বেশি আমার টুকটাক গাড়ি দিয়েছে, ঠিক আছে। কিন্তু কষ্টটা ভাই এই জায়গায় হইলো, তারা খালাতো ভাই, খালাতো বোন, খালারা, তারা আমাদের আত্মীয় স্বজন হইয়াও আমাদেরকে যে ঠকাইছে, যেটা স্বাভাবিকভাবে সবাই ঠকায়, জানেন। আচ্ছা, ভিডিওটা লম্বা হয়ে যাও, পরে ভিডিওটা আবার কইতেছি।